আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। হ্যালো হ্যালো, আমরা রেডি হয়ে গিয়েছি। এখন আমরা মেঘবাড়িতে ঘুরতে যাব। সেখানে কীভাবে যেতে হয় বা কী সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই যে আমরা উঠে গিয়েছি বাসে, এয়ারপোর্ট থেকে যাচ্ছি আব্দুল্লাহপুর। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঞ্জিল বাসে আমরা উঠে গেলাম। এখান থেকে আমরা আব্দুল্লাহপুর যাব। এখানে প্রতিজন ভাড়া হচ্ছে 10 টাকা করে। বেশিক্ষণ লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যেই। এরপর আবদুল্লাহ বাস স্টেশন থেকে নেমে আমরা খন্দকার পাম্পের সামনে চলে আসলাম। এখান থেকে অটো করে আমরা মেঘভিলায় একদম সরাসরি চলে যাব। তো এখানে অটোর সিস্টেমটা হচ্ছে প্রতিজন 40 কিংবা 50 টাকা করে নেয়। তো আমরা 4 জন ছিলাম, 200 টাকা রিজার্ভ করে নিয়েছিলাম। মেঘভিলায় নামিয়ে দিবে সরাসরি। আর যাওয়ার পথে এখানে 13 মুখ একটা ব্রিজ আছে, সেটা পড়বে। আর এছাড়া গ্রিন ভিউ রিসোর্ট যাওয়ার পথে দেখা যাবে। এর ভিডিওটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন কোথায় কেমন এটা। তো এটা ছাড়িয়ে আরও প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে ওখানে মেঘভিলা রিসোর্টে যেতে। তো আমরা ওখানে পৌঁছে গিয়েছি। প্রতিজন প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। আর যদি পানিতে নামেন তাহলে প্রতি ঘন্টা জন্য 200 টাকা করে দিতে হবে। এই হচ্ছে নিয়ম। আর ওখানে খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে। ওখানে পিকনিক করা যায়, বিয়ে জন্মদিনের প্রোগ্রামও করা যায়, বিভিন্ন রকমের খেলাধুলার বাচ্চাদের জায়গা রয়েছে। তারপর রয়েছে মহিলা পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। আর ওখানে থাকার জন্য জায়গা রয়েছে খুব। তারপর ওখানে খাওয়া দাওয়া করা যায়, বারবিকিউ সন্ধ্যার পর বারবিকিউ প্রোগ্রাম করা যায়। তো খুব সুন্দর লেগেছে, মানে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা জায়গা ঢাকায়। এটা মেনলি উলুপাড়া আর কি, গাজীপুর পড়েছে। তারপরেও আমি একটা কাগজে যে ওখানে ছিল সেটার ছবি দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সেখানে ফোন নাম্বারও রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনারা যেতে পারেন। তো এই হচ্ছে। আর আমরা খুব মজা করেছি, ঘোরাঘুরি অনেক করেছি, পানিতে নেমেছিলাম। তবে আমার হাজব্যান্ড নামেনি, আমরা সবাই মিলে নেমেছিলাম, আমি, আমার ছেলে, আমার মেয়ে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পানিটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে চেঞ্জিং যে পানি থেকে ওঠার পর চেঞ্জিংয়ের যে ব্যবস্থাটা, সেটা আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। তো একটু খোলামেলা ছিল, ছেলেরা দেখা যাচ্ছে বাইরে ঝর্ণা, অনেকগুলো ঝর্ণা আছে ওখানেই তারা বাথ নিয়ে নিচ্ছে, আর মেয়েরা একটু ভিতরে যাচ্ছে। তো এটা একটু ভালো লাগেনি। আর সব কিছুই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা, ঢাকার মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তো আপনারা ঘুরে আসতে পারেন। এখানে পুরুষ মহিলার আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি রুমগুলো একটু দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি তখন ফ্যান চালানোর সুইচ রয়েছে, লাইট জ্বালানোর সুইচ রয়েছে, কিন্তু ফ্যান লাইট কোনোটাই চলছিল না, জানি না কেন। এখানে খেলার জায়গা রয়েছে বাচ্চাদের। এই যেগুলো কটেজ, আমরা দুলতেছি। ওয়াও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়াও, আল্লাহ। বেবি বাচ্চাদের ফিলিংস আসতেছে। রিসোর্টের ভিতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে দামটা একটু বেশি লেগেছে। এছাড়া সন্ধ্যার পর বারবিকিউ হয়, রাত্রে থাকার জায়গাও রয়েছে। খুব সুন্দর একটা রিসোর্টটা যদি বুকিং করেন তাহলে একদিন আগে ওদের সাথে কন্ট্যাক্ট করে তাহলে আপনারা বুকিং করতে পারেন। বিভিন্ন রকম কটেজ রয়েছে, খুব সুন্দর সুন্দর কটেজ, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মাশাআল্লাহ। আর এখানে পিকনিকও করা যায়, তারপর বিয়ে জন্মদিনের প্রোগ্রামও করা যায়। খুব সুন্দর একটা জায়গা।
ফেরার পথে আব্দুল্লাপুর মিষ্টির দোকান থেকে মিষ্টি কেক কিনে নিয়ে এসেছিলাম বাসায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।